সিটি নির্বাচনে যে কলঙ্কের ইতিহাস তৈরি হবে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনের দিনই ফলাফল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, গাজীপুরে কারচুপির যে নীল নকশা সরকার করছে তা জনগণ কখনো সফল হতে দেবে না। বলেন, এ কারণেই আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তোফায়েল আহমেদ সাহেব যে দল করেন, যে রাজনীতি করেন, তারা সারাক্ষণই এই সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন যে আপনারা আসলে সেনাবাহিনীকে ব্যবহার করতে চান, আমরা সেটা চাই না। আগামীকাল নির্বাচনে গাজীপুরের সরকার যে কারচুপির নীল নকশা করেছে, সেই নীল নকশা যদি তারা বাস্তবায়িত করতে চায় এবং তারা যদি সেখানে কারচুপি করে, তাহলে জনগণ জানে কিভাবে তার দাঁত ভাঙা জবাব দিতে হয়। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এখনই নির্বাচন কমিশনকে সেনা মোতায়েনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। নির্বাচন কমিশনকে এখনো বলতে চাই যে এখনো সময় আছে, দয়া করে আপনারা গাজীপুর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করুন, অথবা গাজীপুরে যে কলঙ্কময় একটা অধ্যায়ের সৃষ্টি হবে তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত একটি চিঠি দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যাতে গাজীপুর নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে বিএনপির উদ্বেগ তুলে ধরা হয়। 7ই জুলাই তারা 11টার সময় ওই রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে তারা ভোট গণনা করবেন এবং ফলাফল ঘোষণা করবেন। তো এই যে আপনার একটি সময়ের যে পার্থক্য, একটা গ্যাপ, এটা কেন? এটাকে আমাদের কাছে খুব রহস্যজনক এবং দুরূহমূলক বলে মনে হচ্ছে। তো এইটি যাতে না হয়, পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনকে দেওয়া চিঠির বিস্তারিত তুলে ধরেন রুহুল কবির রিজভী। ব্যস্ততার মধ্যে সবাই কাটবে। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। নিজেদের সমর্থিত প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে বিএনপি গাজীপুর সিটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তোফায়েল বলেন, সদ্য শেষ হওয়া নির্বাচনগুলোর সাথে গাজীপুরের নির্বাচনের তুলনা করলে ভুল হবে। গাজীপুরের মানুষ আওয়ামী মনোভাবাপন্ন, তাই এখানে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হবে। পরাজয় নিশ্চিত জেনে বিএনপি এই নির্বাচন নিয়ে নানা রকম অভিযোগ করছে। এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের দাবি দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেন তোফায়েল। একটা নির্বাচন এখনো হয় নাই, আগামীকাল নির্বাচন। এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা যে ধরনের কথাবার্তা বলছে তাতে তো মনে হয় ইতিমধ্যে তারা পরাজিত হয়েছে। কারণ তারা মনে করে যে যে এই নির্বাচনগুলি যদি অবাধ এবং নিরপেক্ষ হয়, তাহলে তাদের যে মূল দাবি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সেটা ম্লান হয়ে যায়। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন, এই বিবর্তনে গাজীপুর সময় পেয়েছে 27 বছর। সময়টা দীর্ঘ হলেও সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুর সক্ষমতা অর্জন করেছে খুবই কম। নাগরিক সুযোগ সুবিধা কতটা পাবেন এই নগরীর মানুষ, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন মাসুম খান। ছবি তুলেছেন ফাহিম হাসান। প্রায় সারাক্ষণই এমন জটলা লেগে থাকে এখানে। গাজীপুরের মূল শহরে প্রবেশের পথ এই একটাই। এমন দশা পুরো শহর জুড়েই। 2 পৌরসভা থেকে এক সিটিতে রূপ নেয়া এই শহরের অপ্রশস্ত রাস্তায় যানবাহনের চাপ এই নগরের বাসিন্দাদের চরম ভোগান্তির কারণ। অচিরেই এই সমস্যার সমাধানের আশাও ক্ষীণ। একটা ইউনিয়ন যদি রাতারাতি সিটি কর্পোরেশন হয়ে যায়, তাহলে সেখানে রাস্তাঘাট, ড্রেনওয়ে, যে সমস্ত সার্বিক মিলে ওগুলো তো এলোমেলো। তো সেই এলোমেলোর সাথে যেগুলি নতুন ইউনিয়ন সংযোগ হয়েছে সেগুলিতে মানুষ সাফার করবে। এটা খুব তাড়াতাড়ি আপনার মানুষকে সুবিধা দিতে পারবে এরকম সম্ভব না। শুধু যানজটই নয়, অপরিকল্পিত নগরায়নও জন্ম দিচ্ছে নিত্য নতুন সমস্যার। রাজধানীর খুব কাছে হওয়ায় এখানে দ্রুত বাড়ছে শিল্প কারখানার সংখ্যা, এর বাইরেও আছে হাজারো সমস্যা। রাস্তাঘাটের সমস্যা, ড্রেনের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, এলাকার যানজটের সমস্যা। এখানে বিদ্যুৎ সমস্যা প্রকট আকারে ধারণ করছে। এই জন্য আমরা চাই যে ঢাকার কাছে থেকে আমরা যেন ঢাকার সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারি। এখানে আমাদের ভালো মানের কোনো স্কুল নেই, তাছাড়া আমাদের ভালো মানের একটা কোনো হাসপাতালও নাই।
এই সিটির সুন্দর নগর হয়ে ওঠার জন্য সবচেয়ে বড় বাধা জলাবদ্ধতা। তার উপর চলছে খাল দখলের মহোৎসব। এই দখলদারি বন্ধ করা না গেলে বিপদ আরো বাড়তে পারে। মেজর প্রবলেম হলো আসলে জলবদ্ধতা।